নমস্কার বন্ধুরা, আমি আচার্য শুভজিৎ, বাস্তুশাস্ত্রী, জ্যোতিষশাস্ত্রী, সঙ্গতত্ত্ববিদ এবং পৌরোহিত্য কাজগুলো আমি করে থাকি। তো আজকে আপনাদের সামনে যে বিষয়টি নিয়ে আসছি সেটি হচ্ছে বাস্তুর একটি বিষয়। বাস্তুতে আপনারা কোন কোন গাছ রাখবেন, কোন কোন গাছ রাখবেন না, সেটার কিন্তু একটি বিশেষ কিন্তু একটু পর্যায় রয়েছে। অনেকে বিভিন্ন রকমের রেমেডিসগুলো আছে, এই গাছের দিয়েও কিন্তু আপনারা কিন্তু রেমেডি করতে পারেন। গাছ আমাদের কিন্তু কিছু অক্সিজেন নিয়ে আসছে। আজকে পরিবেশ বিশ্ব পরিবেশ দিবস। তো আজকে এই পরিবেশ দিবসে হচ্ছে আপনারা পরিবেশটাকে ঠিক রাখার জন্য, অর্থাৎ আপনাদের বাস্তুটাকে ঠিক রাখার জন্য বিভিন্ন রকমের রেমেডি আজকে আমরা বলবো। তো মেইনলি যেটা বলবো সেটা হচ্ছে আপনারা বিভিন্ন রকমের গাছ, কোন গাছ কোন দিকে যদি আপনারা রাখেন তা সেক্ষেত্রে আপনাদের কি কি উন্নতি হবে সেই বিষয়ে আপনাদের একটি সাধারণ আইডিয়া আপনাদেরকে আমি বলবো। এখানে যেটা বিষয় হচ্ছে সেটা আপনাদের জন্মছকে, যদি আপনাদের অতি অবশ্যই যে আপনার জন্মছক এবং আপনাদের হস্তরেখা উভয়ই থেকে যদি দেখা যায় যে আপনার জন্মছকে বা আপনার হস্তরেখায় বুধ গ্রহটি খুব ভালো অবস্থায় রয়েছে এবং আপনার বিভিন্ন রকমের ব্যবসা বাণিজ্য সংক্রান্ত আপনারা কাজের সাথে যুক্ত রয়েছেন, তাহলে সেক্ষেত্রে আপনারা উত্তর দিকে রাখতে পারেন একটি মানি প্ল্যান্টের গাছ। হ্যাঁ, হ্যাঁ বন্ধুরা, উত্তর দিকে মানি প্ল্যান্ট রাখতে পারেন। উত্তর দিকে আপনারা কোনো জলের মধ্যে রাখা কোনো উদ্ভিদ বা গাছ সেইটাকে রাখতে পারেন। মানি প্ল্যান্ট আপনারা কোনো হালকা কোনো জলের মধ্যে রাখতে পারেন। উত্তর দিকে আপনারা যদি মাটি যদি করতে চান, সেখানে আপনারা চেষ্টা করবেন হালকা কোনো রকমের টব, অর্থাৎ কোনো ভারী টব যাতে না থাকে, হালকা টব, বিশেষত প্লাস্টিকের টব বা ধরুন কোনো রকমের হ্যাঙ্গিং টবস, এইগুলো দিয়ে কিন্তু আপনারা ব্যবহার করতে পারেন। উত্তর দিক থেকে সাধারণত আপনারা উত্তর পশ্চিম থেকে উত্তর পূর্ব পর্যন্ত যে এই দিকটা রয়েছে সেই দিকটায় আপনারা সবসময় চেষ্টা করবেন হালকা জিনিস রাখা। সেখানে কোনো ভারী টব যদি রাখেন তা সেক্ষেত্রে আপনাদের কিন্তু যে ইনকাম বলুন বা আপনাদের যে ইনকামের যে সোর্স বলুন সেগুলো কিন্তু অনেক সময় চাপা পড়ে যায়। তো আপনার এইখানে রাখতে পারেন বুধের একটি গ্রহ। বুধ বুধ হচ্ছে এমন একটি গ্রহ যেখানে আপনাদের যেটাকে আপনাকে কমিউনিকেশনস, আপনার বুদ্ধিমত্তা, আপনার ব্যবসার স্থানটাকে যেমন দেবে, তার সাথে আপনার যে প্রফেশন, যেই প্রফেশন করুক না কেন সেই প্রফেশনের মধ্যে আপনার যে স্কিল, আপনার যে দক্ষতা, সেই দক্ষতাকে নিয়ে আসবে। তার সাথে সাথে সেই কর্মক্ষেত্রে বাচনভঙ্গিটাও কিন্তু নিয়ে আসে এই বুধ। তো বোধটাকে ঠিক রাখার জন্য যদি আপনার জন্মছক এবং হস্তরেখা যদি দেখা যায় যে বুধ গ্রহটি আপনার ক্ষেত্রে শুভ, সেক্ষেত্রে আপনারা তুলসী গাছ রাখতে পারেন। তুলসী গাছ কিন্তু হচ্ছে বুধের একটি গাছ। মানি প্ল্যান্ট যদি আপনার মঙ্গল, যদি আপনার বুধের সাথে যদি আপনার শনি যদি কোনো ভালো কানেকশনস থাকে, তাহলে আপনারা উত্তর দিকে মানি প্ল্যান্টটি রাখতে পারেন। উত্তর দিকে রাখতে পারেন কোনো রকমের আপনার নীল ফুলের গাছ, যেমন হচ্ছে অপরাজিতা ফুলের গাছ, সাদা অপরাজিতা ফুলের গাছ, নীল অপরাজিতা ফুলের গাছ। উত্তর দিকে চেষ্টা করবেন কোনো রকমের লাল জাতীয় কোনো ফুল বা কাঁটা জাতীয় কোনো রকমের বস্তু, কোনো রকমের গাছ না রাখা। এবার আসি উত্তর পূর্ব দিকে। উত্তর পূর্ব থেকে উত্তর দিক, অর্থাৎ নর্থ নর্থ ইস্ট এবং নর্থ ইস্ট, এই যে ডাইরেকশন যেটা রয়েছে সেইখানে আপনারা কোনো রকমের হিলিংয়ের যে গাছগুলো রয়েছে সেই গাছগুলো কিন্তু আপনারা রাখতে পারেন। সেখানে হচ্ছে আপনারা কিন্তু তুলসী গাছ কিন্তু অতি অবশ্যই রাখতে পারেন। তার সাথে সাথে রাখতে পারেন আপনারা কোনো ব্যাম্বু ট্রি, যেটা আপনাদের যখন জলের মধ্যে রেখে যে ব্যাম্বু ট্রিটি বিক্রি হয় বিভিন্ন জায়গায়, তো সেই ব্যাপার সেই বাম্বু ট্রি কিন্তু রাখতে পারেন। উত্তর পূর্ব অর্থাৎ নর্থ নর্থ ইস্ট এবং নর্থ ইস্ট, এই দুটি জায়গা, নর্থ নর্থ ইস্ট হচ্ছে আমাদের হিলিংসের জায়গা, আমাদের রোগ প্রতিরোধের জায়গা। তো সেখানে যদি আপনারা কোনো রকমের স্নেক প্ল্যান্ট, যদি অক্সিজেন খুব বেশি দেয়, স্নেক প্ল্যান্ট বা ইনডোর প্ল্যান্টস বিভিন্ন রকমের, যেমন হতে পারে আপনার
যে সমস্ত ইনডোরস প্ল্যান্টগুলো রয়েছে সেখানে আপনারা আরিকা পাম বা কোনো রকমের বা ধরুন আপনারা ওখানে রাখতে পারেন হচ্ছে একটি সুগন্ধি কোনো ফুলের গাছ রাখুন। সেখানে দেখবেন নর্থ ইস্ট এবং নর্থ ইস্টে আপনারা খুব ভালো ফল পাচ্ছেন। নর্থ ইস্টে চেষ্টা করবেন, নর্থ ইস্ট যেটা চেষ্টা করবেন সেখানে অতি অবশ্যই উত্তর পূর্ব দিক অর্থাৎ নর্থ ইস্টে আমাদের তুলসী গাছ যদি রাখতে পারেন খুব ভালো হয়, এবং সেখানে যদি একটি প্রত্যেকটা দিন সন্ধ্যাবেলা যদি আপনারা মানে ধূপ বাতি আগরবাতি যদি ধূপ দ্বীপ জ্বালাতে পারেন সেক্ষেত্রে খুব ভালো রেজাল্ট পাবেন আপনার উত্তর পূর্ব দিকে। উত্তর পূর্ব দিকে এবং আরেকটি গাছ লাগাতে পারেন উত্তর পূর্ব দিকে আপনারা, যদি সম্ভব হয় বাড়ির মধ্যে কোনো রকমের নিম গাছ জাতীয় এই জাতীয় কিন্তু কোনো গাছ রাখতে পারেন। উত্তর পূর্ব দিকে রাখতে পারেন আপনার হলুদ জাতীয় কোনো গাছ, হলুদ ফুলের গাছ, ঠিক আছে। এবং আপনারা হলুদ গাছও যদি বাড়িতে তাই তৈরি করতে চান তো সেখানে আপনারা রাখবেন উত্তর পূর্ব এবং উত্তর পূর্ব দিকে যে রয়েছে সেখানে কোনো হালকা টবের মধ্যে হালকা কোনো মাটির মধ্যে আপনারা এই হলুদের গাছও কিন্তু রাখতে পারেন। নর্থ ইস্টে রাখতে পারেন হচ্ছে আপনার কলা গাছ খুব সুন্দর। নর্থ ইস্ট থেকে নর্থ ইস্ট পর্যন্ত যদি আপনার জায়গা থাকে আপনার আর্টিফিশিয়াল যে সমস্ত, আর্টিফিশিয়াল বলবো না, মানে যেখানে ইনডোরস বিভিন্ন রকমের অনেকটা আপনার ব্যানানা ট্রির মতো দেখতে হয় সেই রকম গাছ, সেই গাছগুলো কিন্তু আপনারা রাখতে পারেন। স্নেক প্ল্যান্ট ওখানে কিন্তু আপনারা রাখতে পারেন যেখানে আপনার প্রচুর পরিমাণে অক্সিজেন এটা রিজুভিনেট আপনাকে করবে। পূর্ব দিকে আসি, পূর্ব দিক ইস্ট নর্থ ইস্ট, ইস্ট এবং ইস্ট সাউথ ইস্ট এবং সাউথ ইস্ট, এই যে টোটাল যে ডাইরেকশনস ইস্ট নর্থ ইস্ট থেকে সাউথ ইস্ট পর্যন্ত অর্থাৎ দক্ষিণ পূর্ব স্থান পর্যন্ত আপনারা কিন্তু প্রত্যেকটা জায়গায় আপনারা বিভিন্ন রকমের ছোট গুল্ম জাতীয় বিভিন্ন রকমের গাছ কিন্তু আপনারা রাখতে পারেন জবা ফুলের গাছ, বিভিন্ন জবা ফুলের গাছ কিন্তু বাড়িতে রাখা কিন্তু অতি শুভ ফলদায়ক। অতি অবশ্যই কোনো রকমের মরা তুলসী গাছ কিন্তু বাড়ির মধ্যে রাখবেন না, সেটা কিন্তু অনেক ক্ষেত্রে বাস্তুদোষ কিন্তু সৃষ্টি করে। কোনো মরা গাছ রাখবেন না, অযথা কোনো রকমের জঞ্জাল জাতীয় বিভিন্ন রকমের গাছ রাখবেন না। সেই ক্ষেত্রে দেখবেন আপনার অনেক রকমের কার্টার্সগুলো তৈরি হয়ে যায়, অনেক রকমের বিভিন্ন আগাছাওয়ালাও যেমন আপনার টবের মাটিতে যেমন আগোছা তৈরি হয়ে যায়, সেরকমই আপনাদের জীবনেও একটি আগোছার মতো একটা মানে পরিস্থিতি তৈরি হয়ে যাবে, যেখানে অযথা বিভিন্ন রকমের একটা খরচা বা বিভিন্ন রকমের অযথা বিভিন্ন রকমের সমস্যায় কিন্তু আপনারা পড়ে যেতে পারেন। হয়তো সমস্যা থেকে উদ্ধার পাবেন যদি সমগ্র বাস্তু যদি মানে ঠিক থাকে, তাহলে সেটা কিন্তু এই সমস্যাগুলো কিন্তু আসবে। তার সাথে অতি অবশ্যই হ্যাঁ দেখা প্রয়োজন যে আপনাদের জন্মছক যে নর্থ ইস্ট এবং নর্থ ইস্টে যেটা বললাম সবচেয়ে বৃহস্পতির যে জায়গা, সেই বৃহস্পতির জায়গা যদি আপনার জন্মছক এবং আপনার হস্তরেখায় যদি আপনার দেখা যায় যে বৃহস্পতির স্থান খুব একটি শুভ নয়, তাহলে কিন্তু আপনার জন্মছকে কিন্তু ওই নর্থ ইস্টে কোনো না কোনো কিছু জিনিস কিন্তু ব্যাড এলিমেন্টস কেন রকমের কিছু কিন্তু থাকবেই। সেটা আপনার সেপ্টিক ট্যাঙ্ক হতে পারে, কোনো রকমের রেড কালার হতে পারে, কোনো রকমের কিচেন্স হতে পারে। এগুলো কিন্তু নির্ভর করবে একটি জন্মছক। ধরুন দেখা গেল আপনার জন্মছকে চন্দ্রের সাথে মঙ্গলের একটি কানেকশন তৈরি হলো, বা চন্দ্র মঙ্গল একত্রে কোনো জায়গায় বসছে, বা একত্রে চন্দ্র মঙ্গল একত্রে দ্বিতীয়ভাবে সাথে কানেকশনস করছে, তাহলে দেখবেন যে আপনার উত্তর দিকে অগ্নিস্থান এবং আপনার দক্ষিণ দিকে জলের স্থান এই জায়গায় কিন্তু অনেক সময় দেখা যায়। তো আপনার জন্মছকে যদি দেখা যায় বৃহস্পতি খুব শুভ স্থানে রয়েছে, তা সেখানে আপনারা এই নর্থ ইস্ট এবং নর্থ ইস্টে আপনারা লাগাতে পারেন হচ্ছে হলুদ গাছ বা হলুদ ফুলের গাছ, বিভিন্ন কলকে ফুলের গাছ লাগাতে পারেন। হলুদ বিভিন্ন রকমের বনসাই বিভিন্ন রকমের ফুলের গাছ রয়েছে, সেগুলো হ্যাঙ্গিং টবে আপনারা লাগাতে পারেন। ইস্ট সাইডে যে আসে নর্থ ইস্ট থেকে এবং নর্থ সাউথ ইস্ট এবং সাউথ ইস্টে যে জায়গাটা রয়েছে, অর্থাৎ টোটাল নর্থ ইস্ট থেকে এবং সাউথ ইস্ট পর্যন্ত যে জায়গাটি রয়েছে সেইখানে আপনারা মানে আপনারা বিভিন্ন রকমের গাছ লাগাতে পারেন, কারণ পূর্ব দিকটাই হচ্ছে গাছ লাগানো একটি বেসিক্যালি একটি ভালো শুভ জায়গা। তো এইখানে আপনারা যদি গাছ লাগান বা আপনি যদি যদি আপনাদের যদি আপনাদের পূর্ব দিকে এন্ট্রান্স থাকে, সেই এন্ট্রান্সের পাশে যদি আপনারা তুলসী গাছ লাগাতে পারেন। আপনারা লাগাতে পারেন ওখানে কোনো একটি গুল্ম জাতীয় গাছ যেমন জবা গাছ লাগাতে পারেন।
লাগাতে পারেন কোনো রকমের আপনাদের আম আপনারা সুপারি গাছ লাগাতে পারেন। ওখানে আপনারা লাগাতে পারেন বিভিন্ন রকমের ছোট, ছোট ফুলের গাছ লাগাতে পারেন। তো এই ধরনের জিনিসটাকে আপনারা করতে পারেন। দক্ষিণ পূর্ব দিক যেটা হচ্ছে, সেই দক্ষিণ পূর্ব দিক কিন্তু হচ্ছে শুক্রের দিক। শুক্রস্থান, শুক্র। অর্থাৎ শুক্র জায়গায় এইখানে যদি আপনার কোনো হেভি সাদা সুগন্ধি বিভিন্ন রকমের ফুল, সাদা সুগন্ধি ফুল যদি আপনারা লাগাতে পারেন, সেটা খুব ভালো হয়। তার সাথে সাথেও আপনারা যদি সেখানে আম যদি বুধের প্রভাব আনতে চান, শুক্রের সাথে যদি আপনার জন্মের সাথে শুক্রের যদি প্রভাব আসে, বুধ এবং শুক্র আপনার একত্রে বসছে এবং শুভ ভাব অবস্থায় রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনারা দক্ষিণ পূর্ব কোণে একটি তুলসী গাছও কিন্তু লাগাতে পারেন। এবং যদি আপনার দেখা যায় শুক্রের সাথে একটি মঙ্গল কানেকশনস রয়েছে, শুক্র মঙ্গল একসাথে অবস্থান রয়েছে, কিন্তু ভালো অবস্থায় রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনারা দেখবেন ওখানে জবা গাছ যদি লাগান, দেখবেন সেক্ষেত্রে আপনাদের ফাইন্যান্সিয়াল বিভিন্ন রকমের গ্রোথ কিন্তু আপনারা পাচ্ছেন। হঠাৎ কোনো রকমের পয়সা আটকে গেছে, তো আপনারা সেইখানে আপনারা এই জায়গাটা একটা অক্সিজেনটাকে অটোমেটিক বাড়ানোর চেষ্টা করুন। এইখানে যদি আপনাদের নর্থ ইস্ট, যখন ইস্ট সাইডে সাউথ ইস্টে যদি আপনারা কোনো রকমের জায়গা পাচ্ছেন না, তো অতি অবস্থায় স্নেক প্ল্যান্ট বা আপনার অ্যারিকা পাম জাতীয় গাছ এইসব লাগাতে পারেন, বা আপনি লাগাতে পারেন কোনো রকম মানি প্ল্যান্ট লাগাতে পারেন। সেখানে কিন্তু একটা ওখানে জল দিয়ে লাগাবেন না, ওখানে আর্থ এলিমেন্ট অর্থাৎ মাটি বা কোকোপিট জাতীয় যে রয়েছে সেটাকে দিয়ে আপনারা ওখানে লাগাতে পারেন মানি প্ল্যান্ট সাউথ ইস্ট কর্নারে। তারপরে আপনার এইখানে যে সাউথ ইস্ট কর্নারে সবচেয়ে ভালো সুগন্ধি জাতীয় সাদা ফুলের গাছ খুব ভালো কাজ করবে। দেখবেন শুক্র আপনাদের ভালো জায়গায় মজবুত হবে এবং শুক্র আপনাদের অবস্থান করবে, ভালো জায়গায় আসবে। এবার আসি মানে আপনার ইস্ট সাউথ ইস্ট থেকে সাউথ ইস্ট থেকে আমাদের সাউথ পর্যন্ত আপনারা গাছ লাগাতে পারেন। সবচেয়ে বেস্ট হচ্ছে সাউথের দিকে যদি আপনারা কোনো বড় জাতীয় যে গাছ, বিভিন্ন উচ্চতা বিশিষ্ট যে গাছগুলো, নারকেল গাছ, সুপারি গাছ, বিভিন্ন বড় আম গাছ, কাঁঠাল গাছ, এই ধরনের বিভিন্ন রকমের গাছগুলো কিন্তু আপনারা ওখানে রাখতে পারেন। সবথেকে বড় কথা হচ্ছে বাস্তুর মধ্যে আপনার যদি জমি থাকে, সেই জমির মধ্যে থেকে যদি আপনারা কাঁঠাল গাছ যদি লাগান, সেক্ষেত্রে কিন্তু কিন্তু আপনারা ভালো ফল পাবেন না, কারণ কাঁঠাল গাছ অনেকটা ক্ষেত্রে নেগেটিভ একটি ফল আসে। আপনারা ওখানে আম গাছ লাগাতে পারেন, কোনো রকমের রসালো বিভিন্ন রকমের ফল, যেই সময় জাম গাছ লাগাতে পারেন, জামরুলের গাছ লাগাতে পারেন, পেঁপে গাছ লাগাতে পারেন, পেয়ারা গাছ লাগাতে পারেন আপনার দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণ দিক পর্যন্ত। ওখানে আপনারা নিম গাছ যদি রাখতে পারেন, সেখানে সবথেকে খুব ভালো হয়, কারণ দক্ষিণ দিক হচ্ছে যমের দিক এবং নিম যে ব্যাপারটা, নিম কাষ্ঠ থেকে কিন্তু জগন্নাথ দেব তৈরি হয়। তো নিম যে দারুবৃক্ষ বলা হয়, এবং নিম গাছ থেকে কিন্তু প্রচুর পরিমাণে কিন্তু অক্সিজেন পাওয়া যায়। একটা নিম গাছ কিন্তু বিজ্ঞান বলছে এবং শাস্ত্রও বলছে যে নিম গাছের মধ্যে কিন্তু সেই অক্সিজেনের পরিমাত্রা বেশি থাকে, এবং তার সাথে সাথে যে বাতাসের যে গরম ভাব, যে কুল নেচারটা নিয়ে আসে কিন্তু খুব তাড়াতাড়ি। একটা যদি আপনারা নিম গাছ যদি লাগাতে পারেন, সেটা যদি দক্ষিণ পূর্ব থেকে দক্ষিণে একদম প্রপার যদি দক্ষিণে লাগাতে পারেন, সেক্ষেত্রে আপনাদের কিন্তু খুব ভালো রেজাল্ট আপনারা কিন্তু পাবেন। তার সাথে সাথে দক্ষিণ দিক হচ্ছে আপনারা যদি হচ্ছে জম একটা লোকেশনে রয়েছে জমের দিক, এবং তার সাথে সাথে হচ্ছে হনুমানজির এই জায়গাটা দক্ষিণ দিকে, যেহেতু মঙ্গলের এফেক্ট, শুধু মঙ্গল যদি এই জায়গাটা ডিনোট করে, সেটা আপনার জন্মছকে কোনো রকম যদি মঙ্গল রাহু, মঙ্গল শনি বা মঙ্গল কেতু কোনো রকম সম্পর্ক রয়েছে আপনার জন্মছকে, মঙ্গল রাহু, মঙ্গল শনি, মঙ্গল কেতু কানেকশনস রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনারা দক্ষিণ দিকে কোনো রকমের কাঁটা গাছ, বিশেষ করে মঙ্গল কেতু যখন থাকবে তখন সেখানে আপনাদের দক্ষিণ দিকে কোনো রকমের কাঁটা গাছ, শুকনো জাতীয় গাছ, সরু জাতীয় গাছ, এসব গাছ কিন্তু রাখবেন না। মঙ্গল রাহু যখন রয়েছে সেখানে আপনার যদি থাকে, এবং সেখানে যদি আপনার 6, 8, 12 সাথে কানেকশন থাকে, এবং আপনার হস্তরেখাও যদি আপনার নেগেটিভ মঙ্গল কাজ করছে, তাহলে সেক্ষেত্রে দেখবেন আপনার ওখানে কোনো রকম বড় যে গাছগুলো, ঝোপঝাড় সম্বন্ধে যে গাছগুলো খুব বেশি বড়, সেই গাছগুলো কিন্তু আপনারা রাখবেন না, তাতে সেক্ষেত্রে আপনাদের একটা নেগেটিভ এফেক্ট আসবে। রাহুর যে এফেক্ট, সেই রাহুর এফেক্ট কিন্তু আসতে থাকবে। এবার আসি সাউথ ওয়েস্ট থেকে
ওয়েস্ট পর্যন্ত, সাউথ ওয়েস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত, সাউথ ওয়েস্ট থেকে ওয়েস্ট পর্যন্ত খুব বেশি আপনাদের গ্রিন কালার এবং জাতীয় সবুজ জাতীয় বিভিন্ন রকমের বস্তু কিন্তু রাখা উচিত নয়। কিন্তু এইখানে আমি কথা বলবো যে একটা মাটি কিন্তু ধরে রাখে কিন্তু একটা গাছের যে শিকড় সেখানে বড় বড় যে গাছ, অর্থাৎ দক্ষিণ পূর্ব দিকে মানে দক্ষিণ পশ্চিম থেকে পশ্চিম দিকে যদি আপনার কোনো ভারী গাছ যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে শুভ। কিন্তু একটা ভারী গাছ বলতে কিন্তু এখানে অশ্বত্থ বৃক্ষ বা বটগাছের বৃক্ষ কিন্তু বলা হচ্ছে, মানে একটা খুব ভারী জায়গা। বা আম গাছে যদি হয় সেক্ষেত্রে কিন্তু একটা বড়, মানে তার অনেক বছরে পুরাতন হতে হবে। এমনিতেই সেই জায়গাটা কিন্তু, বা আপনারা এই খেজুর গাছ এই ধরনের গাছ কিন্তু আপনারা রাখতে পারেন দক্ষিণ পশ্চিম কর্নারে। কিন্তু চেষ্টা করবেন যে এইখানে দক্ষিণ পশ্চিম কর্নারে কোনো রকমের ম্যাক্সিমাম কোনো রকমের বেশি গাছ না রাখা, যদিও রাখতে হয় সেটা কিন্তু একটা দূরে রাখতে হবে। এবং দক্ষিণ পশ্চিম দিকে খুব বেশি থেকে দক্ষিণ পশ্চিম দিকটা হচ্ছে এমন একটি দিক, সেটা হচ্ছে স্টেবিলিটির জায়গা। এবং এইখানে আপনাদের কোনো রকমের গাছ যখন আছে তখন গাছের মধ্যে কিন্তু জল দিতে হয়, তো সেক্ষেত্রে মাটি কিন্তু একটা মাটিটা কিন্তু সিক্ত অবস্থা থাকছে। তো সেক্ষেত্রে দক্ষিণ পশ্চিম দিক যেহেতু রাহুর দিক, রাহু হচ্ছে আপনাকে স্টেবিলিটি যেমন আপনাকে দিতে দেবে, আপনার মস্তিষ্কের মধ্যে একটি বিভিন্ন রকমের ক্রিয়া বিক্রিয়াগুলো চলতে থাকবে। রাহু বিভিন্ন ট্রান্সফরমেশনসটাকে তৈরি করাবে। তো রাহুকে যদি আপনার জন্মছকে রাহু যদি খুব ভালো পজিশনে থাকে, বা রাহু যদি সামান্য মানে খারাপ পজিশন না থাকে, ভালো পজিশন যদি থাকে, এবং আপনার হস্তরেখাও যদি আপনার মানে রাহু যদি খুব ভালো থাকে, তাহলে সেক্ষেত্রে আপনার দক্ষিণ পশ্চিম যে কর্নারটা রয়েছে সেই দক্ষিণ পশ্চিম থেকে পশ্চিম দিকে যে জায়গাটি, সেখানে আপনারা চাইলে কোনো রকমের গোল, বিশেষ করে মানে এখানে আপনার লেবু জাতীয় যে গাছগুলো আছে সেই লেবু জাতীয় গাছ কিন্তু লাগাতে পারেন। পশ্চিম দিকটি হচ্ছে একটু মেটালিক দিক, সব পশ্চিম দিক থেকে সমস্ত গাছ অ্যাভয়েড করাই সবচেয়ে ভালো। পশ্চিম দিকে বেশি রাখা উচিত নয়। পশ্চিম থেকে উত্তর পশ্চিম, মানে পশ্চিম থেকে উত্তর পশ্চিম দিকে খুব একটা বেশি গাছ রাখা উচিত নয়। পশ্চিম দিক প্রান্ত, উত্তর পশ্চিম থেকে আপনার মানে উত্তর দিক পর্যন্ত, উত্তর পশ্চিম থেকে উত্তর দিক পর্যন্ত, সেখানে আপনারা সাদা জাতীয় কোনো বিভিন্ন রকমের সাদা জাতীয় যে ফুলগুলো রয়েছে সেই ফুলের গাছ কিন্তু আপনারা লাগাতে পারেন। বিশেষ করে আপনারা যারা চেষ্টা করবেন বাড়ির মধ্যে কোনো রকমের দুধ জাতীয় যে দুধ উৎপন্ন হয় যে সমস্ত গাছ থেকে, সেই গাছগুলো কিন্তু রাখা খুব একটা ভালো নয়। হ্যাঁ, যারা ধরুন বিভিন্ন রকমের তন্ত্র সাধনার সাথে যুক্ত, বা বিভিন্ন রকমের ক্রিয়াকলাপের সাথে যুক্ত, বা বিভিন্ন সাধনার সাথে যুক্ত রয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু একটু এক্সেপশনাল থাকে, তাদের ক্ষেত্রে তারা বাড়িতে কিন্তু এই জিনিসটা রাখতে পারেন। কিন্তু আপনাদেরকে যেটা ইন জেনারেল মানে পশ্চিম থেকে উত্তর পশ্চিম কোনো গাছ তেমন রাখা উচিত নয়। দক্ষিণ পশ্চিম থেকে পশ্চিম পাট তেমন কোনো গাছ রাখা উচিত নয়। এবং উত্তর পশ্চিম থেকে উত্তর দিক পর্যন্ত আপনারা ছোট ছোট গাছ লাগাতে পারেন। সেখানে আপনাদের অর্থাৎ চন্দ্রের যে এফেক্ট, সেখানে আপনার জল সম্পর্কিত ঠিক আছে, তো জলের মধ্যে বেড়ে ওঠা যে সমস্ত ফুলের গাছগুলো রয়েছে সেখানে আপনারা রাখতে পারেন। যদি আপনার পসিবল হয়, মানে যদি করতে পারেন, সেখানে আপনার পদ্ম ফুলের গাছ বাড়ির মধ্যে উত্তর পশ্চিম থেকে আপনার উত্তর পর্যন্ত শ্বেত পদ্ম ফুলের গাছ বা হালকা পিঙ্ক কালারের যে পদ্ম ফুলের গাছ, সেটা কিন্তু আপনারা ওখানে করতে পারেন। তো আজকে এই গাছ নিয়ে একটি আলোচনা করলাম। বাস্তুতে একটি এফেক্ট আসে, বাস্তুর মধ্যে কোনো রকম মরা গাছ ফার্স্টে রাখবেন না, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কোনো তুলসী গাছ যদি থাকবে, সেই তুলসী গাছের মঞ্জুরিগুলো আপনারা নিয়ে কালেক্ট করে রাখুন, মঞ্জুরিগুলো কেটে দিন, দেখুন গাছটা অনেক দিন বাঁচবে। নেক্সট যেটি হচ্ছে যে কোনো রকমের কাঁটা জাতীয় যে গাছ, বিভিন্ন ক্যাকটাস জাতীয় গাছ, অনেকের পছন্দ ক্যাকটাস জাতীয় গাছগুলো দেখতেও খুব সুন্দর লাগে, ছোটো ছোটো দেখতে। কিন্তু এই ক্যাকটাস জাতীয় যে গাছগুলি হয় সেটা কিন্তু অ্যাকচুয়ালি কেতুকে রিপ্রেজেন্ট করে। যদি আপনার জন্মছকে অতি অবশ্যই কেতু যদি ভালো পজিশনে থাকে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনার খারাপ ফল দেবে না।
কিন্তু যদি আপনি আপনার জন্মছকে শুধু নয়, আপনার জন্মছকে ধরুন আপনার পরিবারে আরও কয়েকজন রয়েছে, তাদের জন্মছকে দেখা গেল কেতুর একটি এফেক্ট কিন্তু কাজ করছে। কেতুর নেগেটিভ এফেক্ট। তাদের কিন্তু আপনার দিক থেকে প্রবলেম না হলে, আপনার যাদের যদি সেই জন্মছক এবং হস্তরেখা তাদের কেতুর প্রবলেম রয়েছে, তারা কিন্তু এই ক্যাকটাস জাতীয় যদি গাছ যদি ঘরে নিয়ে আসেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু আপনাদের কিন্তু প্রবলেম কিন্তু আসতে থাকে। নেক্সট যেটা হচ্ছে যতটা পারবেন বাস্তুর মধ্যে নিট অ্যান্ড ক্লিন রাখার চেষ্টা করুন, পরিষ্কার পরিচ্ছন্ন টিপটাপ রাখার চেষ্টা করুন। দেখুন সমস্ত জিনিস যদি আপনার গোছালো যদি রাখে, সমস্ত জিনিস যদি মানে সুন্দরভাবে অর্গানাইজ করে যদি রাখেন, সেক্ষেত্রে আপনার শুক্র কিন্তু ভালো হয় না। শুক্র খুব সবগুলোর মধ্যে একটা পারফেকশন দেয়। শুক্র সব কিছুর মধ্যে একটা সৌন্দর্যতা দেয়। তাই শুক্রকে বাড়াতে গেলে আপনাকে সেই মধ্যে নিয়ে আসতে হবে, অর্থাৎ আপনাকে আনতে হবে একটি ভালো মানে পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, নিট অ্যান্ড ক্লিন থাকা, অর্গানাইজড থাকা, এবং তার সাথে সাথে শুক্রকে আপনারা ভালোভাবে মজবুত এইভাবেই করতে পারবেন। আশা করি আজকে এই ভিডিওটি এখানেই রাখলাম। আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ইত্যাদি করবেন। চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বিভিন্ন টাইমে আমি লাইভে আসি, তো লাইভে যদি আসি, যেদিকে আসে সেদিকে আপনাদের বিভিন্ন রকমের প্রশ্ন উত্তর, তার সাথে সাথে বিভিন্ন রকমের টপিক নিয়ে আলোচনা করি। আপনাদের কমেন্টসগুলো করবেন, অতি অবশ্যই কমেন্টস করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।